আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি রুই মাছ ভাজতে শুরু করলাম। এই ফ্রাই প্যানে দিলাম হলুদ লবণ মেখে, তেল দিয়েছি। তেলের পরিমাণ অনেক কম। হ্যাঁ, তারপরে তেল যত কম খাওয়া যাবে ততই ভালো। এর জন্য আমি কম তেল দিয়ে ভাজার জন্য ট্রাই করতেছি। এখন তেল ঢাললাম 5 লিটার একটা বোতল, কিন্তু সামান্য তেল দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বোতলে আসলে তেলের আর ছিলও না। এখন এই যে ভাজা শুরু করলাম। এই যে হ্যাঁ হ্যাঁ, একটা বাদ দিয়ে আরেকটা ট্রাই করতেছি। উঠে না। আগেই যদি ট্রাই করি তাহলে তো মাছটা ভেঙে যাবে। দেখি কত দূর কী করা যায়। এই তো হ্যাঁ, এই মাছ 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 কীভাবে উল্টায়। এখন ফ্রাই প্যান ঘুরাই নিলাম। এই তো মাছ এখন হয়ে গেল ভাজা মোটামুটি। এখন আমি মাছটা রান্না করব হলো টমেটো আর আলু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজা হচ্ছে যদিও সময় বেশি নাই, খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে চলে যাবে। এই মাছটা উল্টাতে পারলাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আবার অল্প তেল দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ এখনও কই খুঁজে পাচ্ছি না। পেঁয়াজ আছে পাশেই। এই এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ। হ্যাঁ, এখন পেঁয়াজ মরিচ ভেজে এখন দিয়ে দিলাম লবণ দিব মনে হয়, কি যেন এই লবণ লবণ দিলাম। পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভেজে এখন হালকা কিছু মশলা দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঢেকে দিয়ে ড্রেস করবো, কারণ তাড়াতাড়ি আমার কর্মক্ষেত্রে যাওয়া লাগবে, সময় খুবই কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে এখন কিছু হালকা মশলা দিব। কি মশলা দিয়ে, বেশি সব মশলা খাওয়া যাবে না। এখন দিলাম আলু। হ্যাঁ, আলু দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম। এখন একটু রসুন বাটা দিয়ে হলুদ মরিচ দিয়ে টমেটো দিয়ে মাছ ছেড়ে দিয়ে আমি রেডি হব। এই মরিচের গুঁড়া দিলাম সামান্য একটু, বেশি শুকনো মরিচ খাওয়া ঠিক না। এখন ধনিয়ার গুঁড়া দিলাম, আগে কাঁচামরিচ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন একটু হলুদ দিলাম, বাস শেষ। এখন নাড়াচাড়া করে মাছটা দিয়ে বাস রেডি হব। হ্যাঁ, এখন রসুন বাটা দিতে গেছিলাম। বাটা দিতে যাই একটু রসুন বাটার একটু পানি দিলাম, কারণ খুব বেশি মশলা আমি আসলে খাই না। অল্প একটু দিলাম, নাড়াচাড়া করে এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন টমেটো দিয়ে মাছটা দিয়ে দেব। দেখি রান্না হচ্ছে, একটু বলক উঠলে আমি দিয়ে দিব টমেটো। না হলে আগেই যদি আমি টমেটো দিয়ে দিই তাহলে আলুটা সিদ্ধ হবে না। এই জন্য রান্না হচ্ছে, একটু টাইম দেখি। যদি আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। তারপরে এখন টমেটো দিয়ে দিলাম। এই তো গুড। হ্যাঁ, টমেটো দিয়ে নাড়াচাড়া করে এখন একটু পানি দিব, অল্প একটু পানি দিলাম, বাস। নাহলে মশলাগুলো পোড়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। হয়ে গেল। তারপর লাস্টে নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। হয়ে গেল। এই ঢাকনা দিয়ে এখন আমি চলে যাব। থ্যাংক ইউ। এইটাই আমার আজকের রেসিপি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ। স্টপ করো।